সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গাছুয়ার স্বনামধন্য ফেরিঘাট আমির মোহাম্মদ ফেরিঘাট। যাত্রাপথে দেখা আমাদের সবারই প্রিয় সন্দ্বীপ ৩ আসনের সংসদ পদপ্রার্থী জনাব মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। আপনারা সবাই জানেন চট্টগ্রাম উত্তর জেলার আমির এবং সন্দ্বীপ ৩ আসনের জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আলাউদ্দিন শিকদার। গত কিছুদিন আগে হয়ে গেল সন্দ্বীপে বিশাল একটি মোটরসাইকেল বহর, যেটা অনাকাঙ্ক্ষিত বলেন আর কাঙ্ক্ষিত বলেন, সন্দ্বীপের মানুষের একটা উচ্ছ্বাস, অনুপ্রেরণা, মানুষের হৃদয়ে যে একটা আশার জোয়ার হয়েছে, সেই বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় জননন্দিত নেতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় সন্দ্বীপবাসী এবং আজকের এই ঐতিহ্যবাহী অনেক স্বনামধন্য ঘাট আমির মোহাম্মদ ঘাটে উপস্থিত সম্মানিত যাত্রী সহ সর্বসাধারণ, আসলে আজকে এই ঘাটে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে যে একটি পুরাতন ঐতিহ্যবাহী ঘাট। তো এই ঘাটের ব্যাপারে আমাদের একটি বিষয় হচ্ছে এই ঘাটের যে যাতায়াতের যে ব্যবস্থা, এটাতে সরকারও নজর দেওয়া দরকার, যাতে করে মানুষ সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে এই ঘাট দিয়ে চলাচল করতে পারে। এজন্য সরকারের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আপনি যে প্রশ্নটি করেছেন যে সন্দ্বীপের যে একটি গত 8ই নভেম্বর সন্দ্বীপে একটি ঐতিহাসিক মোটর শোভাযাত্রা হয়েছে। আসলে আমাদের যুব সমাজের আগ্রহ, আমাদের নেতা কর্মীদের আগ্রহের কারণেই এই মোটর শোভাযাত্রাটা আমরা করেছি। আসলে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি হয়েছে। আমরা মনে করেছিলাম হয়তো আমাদের নিজস্ব দলীয় কর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, কিন্তু পরক্ষণে আমরা দেখলাম যে অনেক যুব সমাজ এই মোটর শোভাযাত্রায় র্যালিতে তারা অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ যে সবার মাঝেই যে আমরা দেখেছি একটা উচ্ছ্বাস, আমরা হাটে বাজারে যেখান দিয়ে আমরা গিয়েছি, আমরা সাধারণ মানুষের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ সবাই এটাকে স্বাগত জানিয়েছে। এজন্য সন্দ্বীপবাসীকে আমরা ধন্যবাদ জানাই। এবং যে আমার এই বিগত কয়েকদিনের যে আমার সফর কর্মকাণ্ড, সেটার সম্পর্কে আপনি বলেছেন। আপনি জানেন আমরা হাউস ক্যাম্পিং করছি, প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি, হাটে বাজারে যাচ্ছি, সকলের সাথে আলহামদুলিল্লাহ যেভাবে বাড়িতে যাচ্ছি, মহিলাদের যে একটা ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, যে সব মিলিয়ে আমরা মনে করছি যে আগামী দিনের সন্দ্বীপের উন্নয়নের জন্য, সন্দ্বীপের যে বিরাজিত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধানের জন্য তারও পরিবর্তন চাচ্ছে। যে আমাদের বিশেষ করে নৌঘাট, নৌ যাতায়াতের সমস্যা, ইনশাল্লাহ আমরা এই ঘাটগুলোর ব্যাপারে আমরা তো এমনি প্রতিশ্রুতি দিচ্ছি, এগুলো যাতে টেকসই এবং স্থায়ী সমাধান করা যায়। যে আমাদের এটা একটা মৌলিক সমস্যা সন্দ্বীপের জন্য, যে আমাদের নদী পারাপার। এই জন্য এই দুইটা ঘাটের যাতে একটা স্থায়ী সমাধান বের করা যায়, এখানে যারা এক্সপার্ট রয়েছে, বিশেষজ্ঞ রয়েছে, তাদের সাথে আমরা বসে কিভাবে স্থায়ী সমাধান বের করা যায় ইনশাল্লাহ আমরা সেটা করব। আমরা বিশেষ করে এই যে আমি ক্যাম্পিং করছি, মানুষের ধারে ধারে যাচ্ছি, আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে রিসিভ করছে এবং সবাই আগামী দিনের পরিবর্তনের পক্ষে তারা তাদের আশাবাদ তারা ব্যক্ত করছে। ধন্যবাদ। আপনি আপনার অনুভূতি শেয়ার করছেন। যে বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য আপনার কাছে প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে সন্দ্বীপের মানুষের জীবনযাত্রা মান দিন দিন পরিবর্তন হচ্ছে মানুষের বৈচিত্রিক ধারার, এবং নগরায়ন হচ্ছে, সন্দ্বীপের শিল্পায়ন হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখনও মাঝে মধ্যে সন্দ্বীপের নৌঘাটের যে দুর্ভোগগুলো কঠিন অবস্থায় বিরাজমান থাকে, যেটা অনেক সময় সাধারণ মানুষ উপভোগ করে রাতে তাদের কোনো রুগী নেওয়ার ক্ষেত্রে কিংবা যখন বাটা পড়ে। তো সেক্ষেত্রে যখন আপনি সংসদ আসনে নির্বাচিত হবেন, কি ভূমিকা রাখা যায় এই দুর্ভোগের অপসারণের ক্ষেত্রে? জি, সে বিষয়ে ধন্যবাদ। সে বিষয়টা হচ্ছে যে আমি তো বললাম যে আমাদের এই নৌ যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা যাতে টেকসই হয়, সেই ধরনের একটা ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং এটা রাতে দিনে যাতে 24 ঘন্টায় মানুষ পারাপারের
সুযোগ পাই। এখন যখন রাত্রে আমরা অসুস্থ হই ওই সময় নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। ইনশাল্লাহ এই ধরনের 24 ঘন্টায় যাতে আমাদের ফেরি, স্পিডবোট সকল কিছু যাতে 24 ঘন্টা চলাচলের ব্যবস্থা করা যায়, সেই ধরনের আমরা বিশেষজ্ঞদের মতামত তাদের সাথে বসে যে কিভাবেই যে ফেরি সহ, স্পিডবোট সহ সকল কিছু যাতে সার্বক্ষণিক যাতে চলাচল করা যায় সেই ধরনের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নেব। ধন্যবাদ সকলকে। পরিবর্তন হোক বাংলাদেশের, পরিবর্তন হোক বাংলাদেশের দ্বীপ উপজেলা সন্দ্বীপের। আধুনিক জীবনমানের ক্ষেত্রে জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী সন্দ্বীপের যাত্রী দুর্ভোগ, নৌ যাতায়াত নিরাপদ হোক, মানুষের আশ্রয়স্থল নিরাপদ হোক, যুব সমাজের নিরাপদ হোক, আমাদের সর্বশেষ ঠিকানা তরুণ প্রজন্মের।